এরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার লোভ যখন অন্তরে ঢুকে যায়, বান্দার জবান দিয়া মিথ্যা কথা বলে, বান্দা ওয়াদার বরখেলাপ করে, বান্দা আমানতের খেয়ানত করে। আমার কথা নয়, আল্লাহর নবী জানায়া দেয় যে বান্দার কাছে তিনটা আলামত থাকবে, ওই তিনটা আলামতের মধ্যে যদি একটা পাওয়া যায়, তাকে আল্লাহর নবী বলেন ওই মুনাফিকের একটা চিহ্ন তার মধ্যে পাওয়া যায়। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 33, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 59। নবীর সাহাবী আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিক সালাস। আল্লাহর নবী জানায়া দেয় মুনাফিকের নিদর্শন হলো তিনটা। কয়টা? জোরে আওয়াজ দিয়া বলতে হবে কয়টা? এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, বান্দা যখন কথা বলে, কথা বলতে বলতে বান্দা মিথ্যা কথা বলে। আছে না এমন নাই মিথ্যা কথা বলে? আছে না? মিশকাত শরীফের 444 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনার মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনার মূল। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে ফরমান আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসলের ক্ষেত। নবী বলেন দুনিয়া হলো সমস্ত গুনার মূল। আবার নবী বলেন দুনিয়াটা হলো আখিরাতের ফসলের ক্ষেত। যেই দুনিয়াটা হলো সমস্ত গুনার মূল, সমস্ত গুনাহ দ্বারা চতুর্দিক দিয়া বেষ্টন করে রেখেছে, ওই গুনাহ বেষ্টনকৃত দুনিয়ার ভিতর থেকে আখিরাতের ফসল আপনা আমাকে অর্জন করতে হবে। ঠিক কিনা? দুনিয়াটা এমন একটা জায়গা মুমিন ভাই, এই দুনিয়াতে আসার পর যার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে গেছে, ওই বান্দার জবান দিয়া মিথ্যা কথা বলতো বান্দা দ্বিধাবোধ করে না। যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ, নারীর প্রতি লোভ ঢুকে গেছে, সম্পদের প্রতি লোভ ঢুকে গেছে, টাকা পয়সার প্রতি লোভ ঢুকে গেছে, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য লোভ অন্তরে ঢুকে গেছে, ওই বান্দা দেখবেন হাত নাই, পা নাই, জবান দ্বারা নয়, দুনিয়া 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 আমাকে কামাই করতে হবে, হালাল হোক হারাম হোক, যাচাই নাই বাছাই নাই, সুদের টাকা হোক অথবা হালালের টাকা হোক, দিনে হোক রাতে হোক, সূর্যের আলোতে হোক রাতের অন্ধকারে হোক, দুনিয়ার পেছনে পড়ে গেছে, দুনিয়া আমাকে কামাই করতে হবে। এমন লোক আছে কি নাই? নাই নাই নাই। আরে মুসলমান ভাইরা রে আমার, বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6675 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 3021 নাম্বার। হাদিসের মধ্যে নবীর সাহাবী বর্ণনা করেন আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী বলেন দুনিয়াতে হলো 4টা গুনাহ সবচেয়ে বড়। কয়টা? জোরে বলতে হবে কয়টা? 4টা গুনাহ হলো বড়। এর মধ্যে একটা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর জাত ও সিফতে সত্তার সাথে অংশীদার সাব্যস্ত করা। এ মুসলমান ভাই, কত মানুষ দেখা যায় বাবার দরবারে যায়, বাবার দরবারে গিয়া বলে ও শাহজালাল আমার মনের আশা পূরণ করে দেন, বিবির ঘরে সন্তান হয় না, সন্তান দান করেন। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শিরিক করে
দ্বিতীয় নাম্বার হলো বড় গুনার মধ্যে মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা মতো জীবনটাকে পরিচালনা করে না। তৃতীয় নাম্বার হলো ওকাতলুন নাফস, তৃতীয় নাম্বার হলো মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা। আজকে দেখা যায় একজন মানুষ অপর মানুষকে বিনা স্বার্থ দেখা যায় সামান্যতম পরিমাণ এদিক সেদিক হলে, কথা সামান্য পরিমাণ কাটাকাটি হলেই একজন অপর ভাইকে গুলির পাখির মতো গুলি করে হত্যা করে। নাই আপনারা দেখতেছেন না, মিডিয়া দেখতেছেন না আপনারা? এরে মুসলমান ভাইরা রে আমার, 4 নাম্বার হলো বান্দা মিথ্যা কথা বলা। এ মুসলমান ভাই, মানুষ দুনিয়ার লোক যখন অন্তরে ঢুকে যায়, ওই বান্দার জবান দিয়ে মিথ্যা কথা বলতো দ্বিধাবোধ করে না, আমানতের খেয়ানত করে, ওয়াদা দিয়ে বান্দা ওয়াদার বরখেলাপ করে। ঠিক কিনা? আমার কথা নয়, মুসনাদ শরীফের হাদিস নাম্বার হলো 12382 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী জানায় দেয়, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له لا دين لمن لا عهد له। নবীর সাহাবী জানায় দেয়, আল্লাহর নবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই বান্দার কাছে আমানত নাই, নবী বলে তার ঈমান নাই। কথা কই না? 5 বছরের জন্য ভোট দিয়া চেয়ারম্যান বানায় ফেললাম, 5 বছরের জন্য ভোট দিয়া ওয়ার্ডের মেম্বার বানায় ফেললাম, কিন্তু 5 বছর যায় আমাদেরকে বলে এই করব সেই করব। 5 বছরের ভিতরে বাঙ্গা হারকেল কেন আস্তা হারকেল দিও আল্লাহর বান্দারে খুঁজে পাওয়া যায় না। কথা কই না? ওয়াদা নাই, ওয়াদা বান্দা বরখেলাপ করে। আমানত বা কারো কাছে দিলাম, ভাইরে তোর কাছে 5000 টাকা আমানত দিলাম, আগামী কালকে আমারে দিয়ে দিবা। দেখা যায় ওই বান্দা নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করে ফেলে, পরের দিন টাকা চাইলে টাকা পাওয়া যায় না। ঠিক কি না? লা দীনা লিমান লা হাদা লাহু। আল্লাহর নবী জানায় দেয় উম্মত, যেই বান্দার ওয়াদা ঠিক নাই, ওই বান্দার কাছে দিন নাই। দেখা যায় কত মানুষ বিপদে পড়ে গেছে, আপনার কাছে এসে বলল, ভাইজান 5000 টাকা আপনি আমার দেন, আমার এমার্জেন্সি বড় প্রয়োজন। বান্দা পড়ে গেছে বিপদে, আপনি 5000 টাকা দিলেন, ও ভাই আগামীকাল সকাল বেলায় আপনাকে টাকা দিয়ে দিব। কিন্তু কত সকাল বেলা চলে যায়, বান্দার টাকা দেয় না। কথা কই না? এরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার লোভ যখন অন্তরে ঢুকে যায়, বান্দার জবান দিয়া মিথ্যা কথা বলে, বান্দা ওয়াদার বরখেলাপ করে, বান্দা আমানতের খেয়ানত করে। আমার কথা নয়, আল্লাহর নবী জানায়া দেয়, যে বান্দার কাছে 3টা আলামত থাকবে, ওই 3টা আলামতের মধ্যে যদি একটা পাওয়া যায়, তাকে আল্লাহর নবী বলেন ওই মুনাফিকের একটা চিহ্ন তার মধ্যে পাওয়া যায়। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 33, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 59। নবীর সাহাবী আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিক সালাস। আল্লাহর নবী জানায় দেয়, মুনাফিকের নিদর্শন হলো 3টা। কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 1 নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, বান্দা যখন কথা বলে, কথা বলতে বলতে বান্দা মিথ্যা কথা বলে। আছে না এমন? এমন নাই মিথ্যা কথা বলে? আছে না? ওয়া ইযা ওয়া'আদা আখলাফ, বান্দা যখন ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে। ওয়া ইযা তুমিনা খানা, আর বান্দার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আছে না এমন? আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী জানায় দেয়, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনার মূল। আবার আল্লাহর নবী জানায় দেয়,
দুনিয়া হলো আখিরাত অর্জন করার ফসলের ক্ষেত। তাহলে বোঝা গেল দুনিয়া চতুর্দিক দিয়ে গুনাহ ভরে গেছে। এই দুনিয়া থেকে আমাকে চিরস্থায়ী জায়গা, শান্তির জায়গা জান্নাত আমাকে অর্জন করতে হবে। কিভাবে করা যাবে? আল্লাহর নবী উম্মতের জন্য 3টা ঔষধ রেখে গেছে। কয়টা? জোরে বলতে হবে কয়টা? আরো আওয়াজ দিয়া বলতে হবে কয়টা? আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী, বুখারী শরীফের হাদিস নাম্বার 6416 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2333 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি قال ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও কান্নাকা আবিরু সাবিল আও উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি, নবী আমার শরীরের মধ্যে হাত বোলায় বলে, ইয়া আব্দুল্লাহ, হে উমরের সন্তান আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে চলবা যেন একজন গরীব অথবা প্রবাসী। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন ভাবে চলবা যেন তুমি একজন গরীব অথবা আও কান্নাকা আবিরু সাবিল। দ্বিতীয় নাম্বার ওষুধ হলো, ও বান্দা, ও আমার উম্মত, দুনিয়াতে এমন ভাবে চলবা যেন তুমি একজন দুনিয়াতে মুসাফির। উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, দুনিয়াতে এমন ভাবে চলবা যেন তুমি কবরবাসীদের অন্তর্ভুক্ত। এরে মুমিন ভাই, কোন মানুষ যদি 3টা ঔষধ যদি গ্রহণ করে, দুনিয়া নামক জায়গা যত গুনার জায়গা হোক না কেন, ওই বান্দার জন্যই হবে দুনিয়াটা আখিরাতের ফসলের ক্ষেত। 1 নাম্বার হলো, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো তুমি গরীব অথবা প্রবাসী। আপনাদের বালাগঞ্জের 2 থেকে 3 জন আল্লাহর বান্দা সৌদি আরবে গেল, 3 বছরের আকামা লাগাইয়া 5 থেকে 7 লক্ষ টাকা ব্যয় করে 3 বছরের আকামা লাগাইলো। কেন? বলে উদ্দেশ্য হলো 3টা বছর কঠোর ভাবে পরিশ্রম করব। এই পরিশ্রম করে করে আমি অনেক টাকা পয়সা আমার দেশে পাঠাবো, গাড়ি কিনবো, বাড়ি বানাবো, বিভিন্ন ধরনের আমার ক্ষেত খামার কিনবো, গাড়ি বানাইয়া সুন্দর বাড়ি বানাবো, সুন্দর রমণী একটা বিবি দেখিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হব। 3 বছরের আমার কন্ট্রাক্ট যেন শেষ হয়ে যাবে। বাড়িতে যখন যাব, বাড়িতে গিয়া মারা যাওয়ার আগ পর্যন্ত বাকি জীবনটা আমি আরামে কাটাবো, এই উদ্দেশ্য গিয়েছে, ঠিক কিনা? এর উদ্দেশ্যে যাই না? আরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়া নামক জায়গাও আপনা আমার জন্য তেমন। আপনা আমার জন্য দুনিয়াটা হলো প্রবাসীর জিন্দেগি। এ মুসলমান ভাই, দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি আসলাম, কেউ 20 বছরের আকামা লাগাইয়া, কেউ 40 বছরের আকামা লাগাইয়া, কেউ 60 বছর আকামা লাগাইয়া। এরে মুসলমান ভাই, কেন আসলাম দুনিয়ার জিন্দেগিতে? আল্লাহ কেন পাঠাইলেন? বলে আখিরাতের জিন্দেগি যেন সফলতা হয়, আরামে যেন জান্নাতে বসবাস করতে পারি। দুনিয়ার জিন্দেগিতে এই হলো প্রবাসী জীবন আপনা আমার জন্য। এই প্রবাসীর জীবনে থেকে আপনি আমি বেশি বেশি করে নেক আমল করব, বেশি বেশি করে নেক আমল করে জান্নাতে আপনি আমার জন্য জান্নাতের বড় বড় বাড়ি বানাবো, জান্নাতের বাড়িটা আপনি আমার জন্য সৌন্দর্য চাকচিক্য বানাবো, যাতে করে মালাকুল মউত আপনা আমার চোখের সামনে আসতে সময় হবে, মরতে সময় হবে, আল্লাহর তরি জান্নাতে ঢুকতে যেন সময় না হয়, ঠিক কি না? এরে মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার হলো আল্লাহর নবী জানায় দেয়, হে আমার উম্মত, দুনিয়াতে এমন ভাবে চলবা
যেন তুমি দুনিয়ার একজন মুসাফির। আপনাদের এখানে আসলাম, যতটুকু বয়ান করার করব, তারপর আমার অস্থায়ী বাড়িতে আমি চলে যাব। বেশিক্ষণ কিন্তু সময় থাকবো না। আমি যেই কাজের জন্য আসছি, আপনারা যেই কাজের জন্য আমাকে আহ্বান করেছেন, ভালোবেসেছেন, ওই কাজ যখন শেষ, আমি আপনাদের এখানে আর বেশিক্ষণ সময় দেব না। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা মুসাফিরের জায়গা। মুমিনকে তো আল্লাহ পাঠাইছে, দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে যতটুকু কাজ ওই কাজ করবে, অর্থাৎ আখিরাতের পুঁজি বানানোর জন্য যতটুকু সময় লাগে, যতটুকু সময় দরকার, আল্লাহ ওই দরকার দিয়া মুমিন বান্দাকে দুনিয়াতে পাঠাইছে। বান্দা যেন ওই অল্প সময় পাওয়ার পর অবহেলায় যেন বান্দা না কাটাইয়া দিয়া বান্দার গুরুত্বপূর্ণ কাজগুলো যেন বান্দা কমপ্লিট করিয়া যেন বান্দার তৈরি চিরস্থায়ী জায়গা জান্নাতে যেন প্রবেশ করি। তৃতীয় নাম্বার হলো, দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি কবরবাসীদের অন্তর্ভুক্ত। যে বান্দা ইন্তেকাল করেছে, কবরে চলে গেছে, ওই বান্দা মিথ্যা কথা বলে, কথা কয় না। ওই বান্দা সুদ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাওয়ার সুযোগ আছে, দুর্নীতি করার সুযোগ আছে, কথা কয় না, আছে না রে বান্দা না। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি কবরবাসীদের অন্তর্ভুক্ত। কবরবাসী বান্দা যেমন গুনাহ করতে পারে না, মুমিন বান্দাও দুনিয়াতে কোনো গুনাহ করতে পারে না, ঠিক কিনা? কবরবাসী বান্দা যেমন মিথ্যা কথা বলার সুযোগ নাই, কবরবাসী বান্দা যখন অপর বাইরে সমালোচনা করার কোনো সুযোগ নাই। মুমিন বান্দা দুনিয়াতে থাকবে, চলবে, খাইবে, ওই বান্দা জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলবে না। ওই বান্দা দুনিয়াতে থাকবে, অপর বাইরের চকুল গুরি জীবনও করবে না, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি দুনিয়ার জন্য বড় পাগল, দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে গেছি। হে মুমিন, দুনিয়া দুনিয়া কামাই করতে হবে, দুনিয়া আমাকে অর্জন করতে হবে। দুনিয়ার পেছনে 24 ঘন্টা লেগে আছে, দুম নাই দুম নাই। ও বান্দা, একটা টাকাও যদি পায়খানার মধ্যে যদি তাকে দুনিয়াদার এটা মুখ দিয়া উঠাতো, বান্দা একটু চিন্তা ভাবনা করে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের অন্তর তো দুনিয়ার সামান্য পরিমাণ লোভ ছিল না। আমি বলি না, নবীর সাহাবী বলেন। আরে মুসলমান ভাইরা রে আমার, বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 1473 নাম্বার, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 1045 নাম্বার। নবীর সাহাবী জানায় দেয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরতে আব্দুল্লাহ ওনার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শ্রবণ করেছেন, আতিনিল আতা। সাহাবী বলেন, আল্লাহর নবীর কাছে আমরা গেলাম, নবীজি আমাদেরকে কিছু দিলেন। এবার সাহাবী বলেন, আতিহি মান হুয়া আফকারু ইলাইহি মিন্নি। ও পয়গম্বর, আপনি আমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বলে, কাকে দেব? বলে, আমাদের সে যারা বড় দুর্বল অসহায় আছে তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি আমাদেরকে 5 টাকা দেয়, আমরা বলি আরো 10 টাকা দাও। 10 টাকা দিলে বলি 20 টাকা দাও। 20 টাকা থাকলে কই হয় না, আরো 100 টাকা দাও, কথা কয় না, কয় কি না? পেট আমার ভরে না, যত পাই আরো তত চাই। 1 তলার বাড়ি হয়ে গেলে আর 2 তলা, 1 লক্ষ টাকার মালিক হয়ে গেলে আরো 10 লক্ষ টাকার কিভাবে মালিক হওয়া যাবে, চিন্তায় ঘুম আসে না চোখ, কথা কয় না। কিন্তু সাহাবায়ে কেরামের অন্তরে কোনো লোভ ছিল না। এরে মুসলমান ভাই, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে আসলেন, প্রশ্ন করলেন, নবীর কাছে গেলেন, বললেন, ফাতানি, ও পয়গম্বর আপনি আমারে কিছু দেন। যখন চাইলেন, আল্লাহর নবী সাহাবীকে কিছু দিলেন। সুম্মা সালতুহু, সাহাবী বলেন, দ্বিতীয়বার আল্লাহর নবীর কাছে আরো কিছু চাইলাম। সাহাবী বলেন, ফাতানি, নবী আমাকে আরো কিছু দিলেন। সুম্মা সালতুহু, তৃতীয়বার আরো কিছু চাইলেন।
ফাতানি, সাহাবী বলেন নবী আমার আরো কিছু দিলেন। এবার সাহাবী যখন আবার চাবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও হাকিম, যেই খাবারটুকু তোমারে দিলাম ওই খাবারটা যদি প্রশস্ত আত্মা নিয়ে যদি দুনিয়ার লোভ ছাড়া যদি বান্দা, ও হাকিম তুমি যদি গ্রহণ করে থাকো তাহলে এই খাবারটা তোমার জন্য বরকতময় হবে। আর যদি এই খাবারটা সংকীর্ণ আত্মা নিয়ে যদি গ্রহণ করো, সামান্য পরিমাণ দুনিয়ার লোভ নিয়ে যদি গ্রহণ করো, তাহলে এই খাবারের মধ্যে সামান্য পরিমাণ বরকত থাকবে না। এবার হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলেন আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর কুদরতে হাতে আমি হাকিমের জান প্রাণ, আমি আর জীবনও দ্বিতীয়বার সওয়াল করে অপর ভাইকে কষ্ট দেব না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার চাইয়া আমি আর কাউকে কষ্ট দেব না। এবার আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন নবী জানায় দেয়, আলিয়াতুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, জানেওয়ালা বান্দার চেয়ে দেনেওয়ালা বান্দার হাত বড় উত্তম। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে চাইলাম আমার 10টা টাকা দেন, আপনারা আমাকে 10টা টাকা দিলেন, ধরে নেন আমি আপনাদের কাছে ডান হাতে চাইলাম, বাম হাতে এই হাত দিয়ে আপনি আমাদেরকে দিলেন। এখন বলেন তো ডান হাত নিছে নাকি বাম হাত নিছে? জোরে কয় না কোন হাত? জোরে বলেন, জোরে বলেন। তাহলে কে আমার কে ডান হাত নিছে নাকি বাম হাত নিছে? কোন হাত নি? উপরে, উপরে কোন হাত? বাম হাত। কোন হাত? নবী বলেন সাইল বান্দা, যে বান্দা চাই, ভিক্ষুক বান্দা যে বান্দা চাইছে, ওই বান্দা চানেওয়ালা বান্দার হাতের তুলনায় দেনেওয়ালা বান্দার হাত আমার আল্লাহর দরবারে বড় দামি। হাকিম পরে ওয়াদা করলেন আর জীবনে কাউকে চাবো না, মৃত্যু পর্যন্ত আর দ্বিতীয়বার সওয়াল করে কারো কষ্ট দেই না। আর আপনি আমি সুযোগ পাইলে একবার জায়গা 10 বার চাই। কথা কই না? একবার জায়গায় কয়বার চাই? 10 বার। কিন্তু আপনি আমি দুনিয়ার পাগল হয়ে চাই। এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে কেমন মূল্য, কতটুক দাবি, কতটুক দামি। হে মুমিন, নবীর সাহাবী জানায় দেয়, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 2858 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2323 নাম্বার হাদিস। আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم ما مثل الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم يصبعه في اليم فلينظر بما يرجع। নবীর সাহাবী জানায় দিলেন, আমি আল্লাহর নবীর জবান মোবারক থেকে কান দ্বারা শ্রবণ করেছি, মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটুকু তুচ্ছ। এবার সাহাবী বলেন, আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে কোনো একজন বান্দা তার হাতটা সমুদ্রের মধ্যে অথবা পুকুরের মধ্যে ঢুকাইলো, ঢুকানোর পর ও মুসলমান ভাই, বান্দা হাতটা যখন ঢুকালেন, ঢুকানোর পরে বান্দা যখন হাতটা উঠালেন, আঙ্গুলের দিকগুলোর মধ্যে আল্লাহর বান্দা তাকাইলেন। আল্লাহর নবী বলেন ফালিয়ানজুর, বান্দা আঙ্গুলের মাথার দিকে তাকাইলেন, বিমা ইয়ারজিউ, কতটুকু পানি উঠেছে। বুঝে থাকলে বলেন তো, একটা বান্দা পুকুরে হাত ঢোকানোর পর আঙ্গুলগুলো যখন উঠালেন, আঙ্গুলের মাথায় যখন বান্দা তাকায় দেখলো আঙ্গুলের মাথার মধ্যে কি 1 মণ পানি আছে? জোরে কয় না? নাকি সামান্যতম? এই সামান্যতমের চেয়ে আমার আল্লাহর কাছে দুনিয়া আরো বেশি তুচ্ছ। এরে মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি দুনিয়ার পেছনে দৌড়াই, নবী জানায় দেয় আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। যারা অপবিত্র দুনিয়ার পেছনে দৌড়ায়, আল্লাহর নবী বলেন তারা কুকুরের সমতুল্য অথবা কুকুরের চেয়ে ওরা খারাপ। নাউজুবিল্লাহ। যারা দুনিয়ার পেছনে দৌড়ায় তারা কিসের চেয়ে খারাপ? জোরে কোন কিসের চেয়ে খারাপ লাগতেছে মনে হয় আপনাদের কাছে নাকি? চলবে?
হ্যাঁ চলবে। ও ভাই যদি এখানে যদি সোনা বন্ধুর গান টান দিতাম তাহলে মজা পাইতেন না? হ্যাঁ গান গাইতাম নাকি একটা? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ। গান হবে না তাফসীর মাহফিলে, কি হবে না? গান যদি শুনতে হয় তাহিরি আঙ্কেল আছে, টেস্ট সুদ্ধা কাপাই। এখন তো মাহফিল গুলো এখন গানের আসর হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ বাবার গান গাই, দয়াল চান্দের গান গাই, এর গান গাই, ওর গান গাই, গান গায়া দুনিয়াতে দিছে স্টেজ গুলোর এবার নাবাক বানায়া। কথা কইলা এরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়া আল্লাহ তাআলার কাছে কতটুকু মূল্য, আপনি আমি দুনিয়াটারে বড় প্রাধান্য দেই। নবীর সাহাবী বর্ণনা করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর 4111 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীর সাহাবী মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবী ডাক দিয়া বলেন, আমরা কোন একটা কাফেলার সাথে আল্লাহর নবীর সাথে ছিলাম। কাফেলার যখন ছিলাম হঠাৎ করে তাকায় দেখি নবীজি একটা মৃত বকরির বাচ্চার পাশে রাস্তার পাশে পড়ে আছে, এটার পাশে আসিয়া দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবারা বলো না এই মৃত বকরির বাচ্চা তার মালিকের কাছে কতটুকু তুচ্ছ, কতটুকু মূল্য? কাইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, মিন হাওয়ানিহাল কাওহা, ও পয়গম্বর এই মৃত বকরির বাচ্চাটা তার মালিকের কাছে তুচ্ছ হওয়ার কারণে তো রাস্তার পাশে ফেলে গেছে, ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দেয়, সাহাবায়ে কেরাম এই মৃত বকরির বাচ্চাটা যতটুকু তুচ্ছ তার মালিকের কাছে, আমার আল্লাহর কাছে দুনিয়া তার চেয়ে আরো বেশি তুচ্ছ, তার চেয়ে আরো বেশি তুচ্ছ। এই দুনিয়ার লোভে পড়ে গিয়ে আপনি আমি একজন ভিক্ষুক মানুষ যদি আপনার কাছে আমার দরজার সামনে যদি দাঁড়ায় গিয়া যদি 5টা টাকা চাই, 10টা টাকা যদি চাই, আপনি আমি তাকে দিতে চাই না, তাকে ধমক মারি, আবার চেহারার সেন্টার পাল্টাই বলি আমার দরজা থেকে চলে যা, এখন কেন আসছো, আমার কাছে কোনো টাকা নাই, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, আমার দরজা থেকে চলে যা। না রে বান্দা, না রে না। ভিক্ষুক যে বান্দা আপনার দরজায় এসে দাঁড়ায় গেল, আপনার কাছে আসিয়া চাইলো, আল্লাহ তো ওই বান্দাকে আপনার দরজায় আপনার কাছে পাঠাইছে। আল্লাহ যদি চাইতেন আপনাকে তো ওই বান্দার দরজায় পাঠাতে পারতো কি পারতো না? পারতো না? এ মুসলমান ভাই, এক আল্লাহর বান্দার টাকা পয়সার মালিক, অনেক মালিক হয়ে গেল। বান্দার গাড়ির কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সে কত পরিমাণ টাকা ওই বান্দাই জানে, দ্বিতীয় অন্য জনার কোনো বান্দা জানে না এমন পরিমাণ টাকা পয়সা। সুন্দর একটা মেয়ে দেখে আল্লাহর বান্দা বিবাহ শাদীর মধ্যে আবদ্ধ, বন্ধনে আবদ্ধ হয়ে গেল। দুপুর বেলা যখন হয়ে যায়, বিবিকে নিয়ে খানা খাবে, বিভিন্ন আইটেমের খাবার বান্দার সামনে আছে, কোনটা খাবে কোনটার আগে বান্দা বলতে পারে না। বিবিকে নিয়ে খানা খাবে, স্বামী তার বিবির মুখে খাবার তুলে দিবে, বিবিও তার স্বামীর মুখের মধ্যে খাবার উঠায় দিবে। এমতা অবস্থায় একজন আল্লাহর বান্দা গরীব ভিক্ষুক মানুষ দরজার পাশে আসিয়া দাঁড়ায় গেল। ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, ও আব্বা জান, কে আছেন? 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, পারলে একটু খাবার দেন, পেটের খিদার সহ্য করতে পারি না। যার পেটে খিদা সে বুঝে, অন্যজন কিন্তু বুঝে না। কথা কয় না? যার পেটে ব্যথা সে বুঝে, আরেকজন কিন্তু বুঝে না, ঠিক না? এখন আমরা বাংলাদেশের জনগণ কি অবস্থায় আছে আমরা বুঝি, যারা আছে ওপরে হেরা বুঝে না। যদি বুঝতো তাহলে আমাদেরকে বেকায় দেয় ফেলাইতো না। কথা কয় না? এবার বান্দা দাঁড়ায় গেল, খাবার দেন, খাবার দেন। 3 দিন পর্যন্ত খাবার নাই, বান্দা পেটের খিদা সহ্য করতে পারে নাই, বান্দা দরজার সামনে আসিয়া পড়ে গেল। এবার স্বামীর চেহারা রাগে টকবক করে, চোখগুলো রক্ত বর্ণ হয়ে গেল। আর কোন সময় নাই,
এখন কেন ফকিরের বাচ্চা আমার ঘরের দরজায় সামনে দাঁড়ায় গেছে? এই ধরনের কর্কশ মেজাজি মানুষ নাই? আসেনি মনে করেন সমাজে? দুই একটা টাকা পয়সা হইলে আর সেন্টার নাকের সেন্টার ঠিক থাকে না। ফকিন্নির ঘরের ফকিন্নির ফোলা কয়েকটা টাকার মালিক হয়েছে, পরবর্তী দেখা যায় এর কাছে কোনো মানুষের দামই নেই। গরিব মানুষ সামনে আইতে গেলে চেহারার সেন্টার এইভাবে টাকা কথা কয় না। এবার বান্দা টাকা পয়সার মালিক, গরিব আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে। হে মুমিন ভাই, এবার স্বামী ঘর থেকে আওয়াজ দেয়, এ গরিব, এমন সময় কেন বিবির নিয়ে খাবার খাবো? দরজার সামনে হাজির হয়ে গেছে। চলে যা চলে যা, এখন দেওয়ার আর সময় না, দিতে পারবো না, মেজাজটা গরম করিস না। আল্লাহর বান্দা যাই না, পেটের খিতা দেখি কিছু নি পাই, খাইতে নি পারি, যাই না। ওই বান্দা ঘরের ভিতর থেকে রাগারাগি করতেছে। এবার বান্দিরা ডাক দেওলে, বিবিটা ডাক দেওলে, স্বামী গো, 3 দিন পর্যন্ত বান্দা খাই না, আওয়াজ দিয়েছে, আপনি অনুমতি দেন সামান্য পরিমাণ খাবার ওই ভিক্ষুককে দিয়ে আসি। স্বামী এবার চক্ষু লাল করিয়া বলে, সাহস তো তোমার কম নাই, আজকে আসছো, আজকে আমার মুখের উপরে কথা বলো, সাবধান তুমি কিন্তু যাবা না, যদি যাও তাহলে বাবার বাড়িতে পাঠাই দিও। কি করা যায়? বিবি এমন কোনো কিছু বলে না। আবার ঘরের বাকির থেকে আল্লাহর বান্দা ভিক্ষুক ডাক দিয়ে বলে, বাবা 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, পারলে সামান্য পরিমাণ খাবার আমারে দেন। এবার ওই আল্লাহর বান্দা, ওই মেয়ের স্বামী আল্লাহর বান্দা রেগে গেল, ঘর থেকে বের হয়ে আসলো, ফকিরকে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে। এক পর্যায়ে ঘরের ধাক্কা দিয়ে বান্দাকে মাটির উপরে ফেলে দেয়। বান্দা মাটির উপরে পড়ে যায়। আসমানের দিকে আল্লাহর বান্দা চক্ষুটা উঠায়া, চেহারাটাও আসমানের দিকে দিয়া মালিককে ডাক দেয়, বলে, মালিক, আমি গরিব, ও হলো বড় লোক, আল্লাহ আমাকে গরিব বানাইছেন আপনি, বড় লোক তারে আপনি বানাইছেন। আল্লাহ তার দরজায় আপনি আমার নিয়ে আসছেন, আমি স্বেচ্ছায় কিন্তু আসি নাই। পেটের খিদা আপনি দিয়েছেন, সহ্য করতে পারি না, তার দরজায় আসছে। মালিক গো, তার দরবারে আসার কারণে আছে ঘাট ধাক্কা দিয়ে আমারে দরজা থেকে বের করে দিয়েছে। ও মালিক, আপনার কাছে বিচার, এর বিচার যেন আপনি করে। আল্লাহর নবী বলেছেন, মাজলুম বান্দা যখন দোয়া করে, মাজলুম বান্দার দোয়া আর আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না। মাজলুম বান্দা দোয়া করতে সময় হয়, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করতে সময় হয় না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এখন বাংলাদেশে উলামায়ে কেরামের চেয়ে মাজলুম আর কেউ নাই, আসেনি মনে করি? উলামায়ে কেরামের চেয়ে মাজলুম আর কেউ? কত খারাপ কাজ করার পরও এদেরকে ধরে নেওয়ার পরে আবার কয়েকদিন পরে ছেড়ে দেয়। আর কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য পক্ষে কথা বলে আজকে 2টা বছর জেলের মধ্যে বন্দী। কথা কই না? আপনারা কি ভয় পান নাকি? ভয় পান? ভয় পান? উলামায়ে কেরামের পক্ষে কথা বলে ভয় পান? ইসলামের পক্ষে কথা বলে ভয় পান? কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে ভয় পান? জেলকে আপনারা ভয় পান নাকি মিয়া? মুমিনের জন্য তো জেলই, দুনিয়াটাই মুমিনের জন্য জেল। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস নাম্বার 2956 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2324 নম্বর, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, কাফির, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী নাস্তিকদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। কারণ দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। এই কারণে মুমিন দুনিয়াতে চলবে, বিপদ আসবে, আপদ আসবে, মরতে সময় হবে চিরস্থায়ী জান্নাত, বালাখানা, জান্নাতে ঢুকে যাবে। এবার আল্লাহর বান্দা আল্লাহর কাছে নালিশ দিয়া বান্দা চলে যায়, বান্দা যখন চলে যায়, এবার তো আল্লাহর বান্দি তো ঘর থেকে সবকিছু দেখলেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ভিক্ষুক বান্দা আপনার দরজায় চলে আসছে, ওরে তো গরিব আল্লাহ বানাইছে, আপনারে বড় লোক বানাইছে আল্লাহ। আল্লাহ যদি চাইতেন তার জায়গায় আপনারে বানাইতে পারতো, কিন্তু শুকরিয়া আদায় না করিয়া একজন ভিক্ষুক মানুষের গলার ধাক্কা দিয়া বের করে দেওয়া আপনার জন্য সমীচীন হয় নাই। এবার স্বামী আর বিবির মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়।
এক পর্যায়ে দেখা যায় বিবি চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হইয়া বিবিরে তালাক দেয়। এক তালাক, দুই তালাক, তিন তালাক মারে, শুদ্ধা তালাক দেয়। যা বিবি তোরে নিয়ে সংসার করবো না, বাবার বাড়িতে যা। কপাল পোড়া আছে না এমন? বিবিরে বিয়ে করছে, মার মেরে বিয়ে করছে, মেরে তালাক দিব, মারে শুদ্ধা তালাক দেয়। তুই তালাক, তোর মা তালাক, তোর হাইব্বা গোষ্ঠী তালাক। কথা কয় না? আছে না এমন? এত বিয়ে করছে ওই মহিলার মেয়েরে, এই মহিলা মেয়ের মারে কি বিয়ে করছে নাকি? কপাল পোড়া। এরে মুসলমান ভাইরা রে আমার, এবার মেয়েরে তালাক দিয়ে দেয়, মেয়েটা চলে যায়, মেয়েটা বাবার বাড়িতে চলে যায়। 2-3 বছরের পরের একটা ঘটনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।